চলাচল বৈধ করার দাবিতে রাজধানীর ডেমরা, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। রামপুরার বেটার লাইফ হাসপাতাল এবং মালিবাগ মোড় ও তালতলা সুপার মার্কেটের সামনে সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে রামপুরার দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজটের। বিপদে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। 10:30টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা। ডেমরা এলাকায় সকাল 10:30টায় পথে নামে অটোরিকশা চালকরা। অবরুদ্ধ সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও খিলক্ষেত এলাকায়ও ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। গতকাল দিনভর মিরপুরে তাণ্ডবের পর আজ পরিস্থিতি শান্ত ছিল। প্রতিটি মোড়ে মোড়েই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোথাও কোথাও চোখে পড়ে ভিন্ন চিত্র। অটোরিকশা থেকে ব্যাটারি ও মোটর খুলে ফেলার কাজ চলে গ্যারেজে। আজকে 3 দিন যাবত বন্ধ হওয়ার পরে 8 থেকে 10টা ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি মোটর খুলে আমরা পেট্রোল চালিত রূপান্তরিত করেছি। কি করছো, মানে প্যাডেল লাগাই দিয়েছি। এখন এটা আবার নতুন করে বানাতে কত টাকা খরচ হলো? নতুন এখন ধরেন 10,000 লাগবে আর কি, 10-12,000। এদিকে অটোরিকশা কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের। আরো বাড়ছে বলতে বাড়তি তো কেউ দিতেছে না, 10-5 টাকা বাড়ায় ছায়া নেওয়া লাগে আর কি। আগে তো বাজার থেকে 30 টাকা গেছে, এখন তো 50-60 টাকা চায়। ভাড়া আর কই বেশি চাইতেছে? এই যে আমরা তো অটো দাদায় 20 টাকা, আঙ্গুরে 30 টাকা 40 টাকা, আমরা তার 50-60 টাকা চাই না। অটোরিকশা চালকদের গতকালের বিক্ষোভের ঘটনায় মিরপুরের 3টি থানায় 4টি মামলা হয়। আসামি অজ্ঞাতনামা প্রায় 2,500 মানুষ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।